গুড মর্নিং সবাইকে, আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমাদের পুরুলিয়া সেকেন্ড ডে। তো সকালে উঠে একটু ফ্রেশ হয়ে আমরা এখন একটু রিসর্টে চারিদিকটা ঘুরতে বেরিয়েছি। আমাদের একটু রিসর্টটা দেখাই। অনেক বড় রিসর্ট, অনেকটা জায়গা নিয়ে, ভীষণ স্প্রলিং। এখানে দেখো কোনো প্রোগ্রাম চাইলে কেউ করতে পারে, তার অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে কিছু জায়গা রেনোভেশনের কাজ হচ্ছে। পিছনেই পাহাড়টা, লোকেশন জাস্ট দারুণ, খুব সাজানো গোছানো, ওয়েল মেনটেন্ড। বিভিন্ন ক্যাটাগরির রুম আছে এখানে। এটা হচ্ছে ভিলেজ তেলকুপি, মানে এর মধ্যে একটা ক্যাটাগরির রুম, অনেকটা গ্রাম্য পরিবেশকে মেনটেন করে করা হয়েছে। দেখে মনে হচ্ছে একটা যেন গ্রামেই আমরা ঢুকছি। এরকম করে চাল, দেখো এর ভিতরে অনেকগুলো রুম আছে থাকার। আর এটা হচ্ছে মেন রেস্টুরেন্টটা, বেশ বড়। আর রেস্টুরেন্ট থেকেও পুরো পাহাড়টা দেখতে পাওয়া যায়। এর পিছনেই পাঞ্চেত পাহাড়। ওইদিকেও আরও রুম আছে, ওগুলো পরে দেখাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্ট। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ব্রেড, কলা, আর সাথে দিয়েছিল ফলের রস, এমনি লুচি, আলুর চচ্চড়ি আর ডিমের অমলেট। আর তারপরে দিয়েছিল ওখানকার স্থানীয় রসগোল্লা, আর লাস্টে কফি। এটা রিসর্টের আরেকটা দিক। এখানটা মনে হয় জল থাকে, এখন জল নেই। একটা ছোট্ট পুল যাচ্ছে। এই এটা আরেকটা ক্যাটাগরির রুম। এটার নাম বাঞ্জারা ক্যাম্প। আর সামনে বেশ সুন্দর বসার ব্যবস্থাও করা আছে, এরকম দোলনা দোলনা মতো রয়েছে। ওই দিকটা পুল আছে। আর এই রিসর্টগুলো এখন তৈরি হচ্ছে, পুরোটাই হচ্ছে ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া। আমরা যে রুমটায় আছি ওটার নাম হচ্ছে আগমনী। প্রচুর গাছ। আর সকালে বসেছিলাম বারান্দায়, মানে এত রকমের পাখি। এখানে একটা বাস্কেটবল খেলার কোর্টও বানানো আছে। আর ওইদিকে পার্ক রয়েছে বাচ্চাদের। আমার মেয়ে ওখানে চলে গেছে, ওই যে বাবাই, এই যে। যেরকম ক্যাম্প মতো রয়েছে, বাইরেও চাইলে কেউ বসতে পারে। এগুলো খুব সুন্দর দেখতে। এখানে আছে ব্যাডমিন্টন কোর্ট, কত বড় জায়গা দেখো। এগুলো আরেক ধরনের ঘর, ইগলু। এই যে এরকম ছোট ছোট, একদম পুরো জঙ্গল ফিলিং পাওয়া যাবে এখানে থাকলে।
লাঞ্চে আমরা নিয়েছিলাম বাসমতি চালের ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, আর সঙ্গে নিয়েছিলাম পার্শে মাছের ঝাল, ঝুরি আলু ভাজা, এছাড়া চাটনি পাঁপড় তো ছিলই, আর মেয়ের জন্য কাতলা মাছের কালিয়া। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখতে। এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসর্ট, ঠিক আমাদের পাঞ্চেস রেসিডেন্সি রিসর্টটার পরেই। এদের দুটো ইউনিট রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ইউনিট, এটার সঙ্গেও সুইমিং পুল রয়েছে আর একদম পাঞ্চেত পাহাড়ের ঠিক সামনেই। আপনারা চাইলে এটাও বুক করতে পারেন। এরপরেই শুরু হয়ে গেল একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। প্রকৃতি ভবন কেন্দ্র গভর্নমেন্টেরটা। এরপরে পেলাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, এটাও থাকার জন্য একটা খুব ভালো অপশন। ফরেস্ট ডিপার্টমেন্ট আকাশে বেশ মেঘ করে এসছে, যে কোনো সময় কিন্তু বৃষ্টি নামতে পারে। আশেপাশে জাস্ট কিচ্ছু নেই, দুদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে চলে গেছে একদম কালো পিচের রাস্তা। এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজমের সেকেন্ড ইউনিটটা, এটা অপেক্ষাকৃত নতুন তৈরি হয়েছে। অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি হয়েছে প্রপার্টিটা, ভিতরে মন্দির আছে, প্রচুর থাকার অপশান রয়েছে, পাহাড় রয়েছে, কি সুন্দর। এটা ওই আগের হোটেলটারই নতুন ইউনিট, বুঝেছো? সরকারি না, না প্রাইভেট। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, একদম পাহাড়ের মাথায়ও মেঘ জমে রয়েছে, দারুণ লাগছে জাস্ট ওয়েদারটা। ওখানে ফোকাস নিচ্ছে না রাস্তাটাতে। লাগলো না ওগুলো? শুকনো ডাল। পার্কিং চার্জটা আমরা এখন দাঁড়িয়ে আছি গড় পঞ্চকোটের ফেমাস পঞ্চরত্ন মন্দিরের সামনে। একটু আগে বৃষ্টি হয়ে গেল, তাই জায়গাটা একদম ফাঁকা, কিন্তু ভীষণ সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার পর। এদিকে ওদিকে বিভিন্ন জায়গায় গড়ের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, এই যে এদিকে পিছনে রয়েছে, সামনেও কিছু জায়গায় রয়েছে। চলো দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে ফেমাস কাকা হোটেল, এখানে একটু আমরা জিরিয়ে নিলাম, একটু চা বিস্কুট এ সমস্ত খেলাম। এখানে কিন্তু ছৌ নাচের মুখোশও বিক্রি হচ্ছে, আরও নানা রকম ছোটো ছোটো হস্তশিল্প সামগ্রীও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। চতুর্দিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গড়ের বিভিন্ন অংশ, আমরা চাইলে কিন্তু পিছনেরই পাহাড়টাও ট্রেক করতে পারি, সেখানেও অনেক গড়ের নিদর্শন পাওয়া যাবে। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য বরন্তী লেকের দিকে। আশা করছি ওখানে গিয়ে খুব সুন্দর একটা সানসেট আমরা দেখতে পাবো। এই রাস্তাটা দিকে আবার একটা ন্যারো রাস্তা ঢুকতে হবে, ওই পাহাড়টা
মেঘলা ওয়েদারের জন্য সানসেট অত ভালো দেখা গেল না। এরপর আমরা ফিরে যাব আমাদের রিসর্টের দিকে। আবার নেক্সট ভিডিওতে সবার সঙ্গেই দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।